একদল পাচারকারী জঙ্গলে কোটি কোটি টাকা লাল চন্দনের কাঠ কাটছিল। পাহাড়ের ওপর থেকে একজন লোক লক্ষ্য করে যে পুলিশের গাড়ি আসছে, আর সে সাথে সাথে বাঁশি বাজিয়ে সবাইকে সাবধান করে দেয়। বাঁশির আওয়াজ শুনে সব কাঠুরে তাদের কাঠ ফেলে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তাদের মধ্যে একজন এসে সবাইকে আটকে দেয়। সে বলে, এত কষ্টের কাঠ আমরা এভাবে ফেলে যেতে পারবো না, আমার কাছে পুলিশকে বোকা বানানোর একটা দারুণ বুদ্ধি আছে। কিছুক্ষণের মধ্যে আগে পুলিশ অফিসার সেখানে চলে আসে। এই পুলিশ অফিসার চন্দন চৌধুরী ধরার জন্য খুব বিখ্যাত ছিল, কিন্তু সে সেখানে এসে অবাক হয়ে যায়, কারণ কোনো কাঠ নেই। কিছু লোক শান্ত হয়ে বসে আমরা খাচ্ছে। তারা পুলিশকে বলে তারা কেবল এখানে গরু চড়াতে এসেছে। ঠিক তখন এক কোনায় বসে মূল নায়ক তার কুড়ালের ধার দিচ্ছিল। পুলিশ অফিসার জিজ্ঞেস করে কুড়াল কেন ধার দিত। সে মুসি এসে বলে, এরা তো গরু চড়াতে এসেছে, কিন্তু আমি এখানে আগুন জ্বালাতে এসেছি। এই খোঁচা মেরে কথা শুনে পুলিশ অফিসার রাগে পেটে যায়। অফিসার সাথে সাথে তার বন্দুক বের করে নায়কের মাথায় তাক করে, কিন্তু ততক্ষণে ঘটে এক মারাত্মক দৃশ্য। চারপাশে সব কাঠুরে নিজেদের কুড়াল উঁচিয়ে পুলিশের ঘিরে ফেলে। অফিসার বুঝতে পারে একটু ভুল করলে সবাই মারা পড়বে, তাই সে রাগ মনে রেখে সেখান থেকে দলবল নিয়ে ফিরে যায়। কিন্তু পুলিশ জানতো না যে আসল চন্দন কাঠগুলো তাদের মাথার উপরে গাছের মগডলে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ যেতেই নায়ক তার কুড়াল দিয়ে কোপ মারে, আর গাছের উপর থেকে কোটি কোটি টাকার কাঠ দুপদাপ নিচে পড়তে থাকে। সবাই মিলে কাঠগুলো ট্রাকে তুলতে শুরু করে। এই বুদ্ধির জন্য নায়ককে পাচারকারীরা 1000 টাকা পুরস্কার বেশি দেয়, আর এভাবে নিজের বুদ্ধি সাহসের জোরে একজন সাধারণ দিনমজুর থেকে সে হয়ে ওঠে চন্দন কাঠের একজন বড় ব্যবসায়ী। বন্ধুরা, এই লোকটার বুদ্ধি খেলা আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এরকম আরো দারুণ মুভির গল্প পেতে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।